এটা কি ছ্যাঙ্গাই তো বলে নাকি? আজকে বৃষ্টির কারণে এই যে এই দেখতেছেন না পাহাড়? হ্যাঁ হ্যাঁ, না না, এটা নিচে দিয়ে আমি নামছি, র্যাপলিং করছি না, এটার এদিক দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এটা সীতাকুণ্ড থেকে স্বাগতম। আজকে হিমেল ভাই, আশিক ভাই সহ আমরা যাবো চন্দ্রনাথ জয় করতে। এরপর প্ল্যান হলো রূপসী ঝর্ণা, পাথর ভাঙা আর ছাগল কান্দা ঝর্ণা। সকাল থেকে বৃষ্টি, এখন কি অবস্থা দেখা যাক। এটা হলো শুরুর রাস্তা বাঁশবাড়ি। এই যে আমরা রূপসীতে যাবো, যে ডানে, একদম নিচের ডানে, এটা রূপসী। এটার উপরে না না, এটার উপরে আরো রাস্তা আছে ওখানে। এখানে 6টার ভিতরে কোন জায়গায় যাবো? এই রূপসীর ভিতর দিয়ে অনেক আছে। বৃষ্টির দিন হতে একটু পিচ্ছিল হয়ে গেছে রাস্তা। তো আজকে যারা কেশপুরে আসবে খবর হয়ে যাবে। অনুভূতি কি ভাই? এদিকে দেখছেন পাহাড়, দেখেন কেমন লাগে দেখতে। পিছনে তাকান, এতটা ভালো সুন্দর ওয়েদার পাবো এটা এক্সপেক্টই করি নাই ভাই। মানে কি ঝিরি ঝিরি বৃষ্টি যা লাগবে না, কখন হিমেল হয়ে পড়ে যাবে, কখন কিরণ হয়ে পড়ে যাবে, কখন জোরে। এই যে এখানে, হ্যাঁ না ভাই, এই যে এখানে ইয়া ছিল, এখানে চায়ের দোকান, এখানে চায়ের দোকান ছিল, আজকে বৃষ্টি দেখে নাই। আর আমরা এখানে র্যাপলিং শুরু করছিলাম। সামনে আরো দোকান আছে চায়ের, যদি খোলা থাকে আর কি। শিলা বৃষ্টি, অদ্ভুত সুন্দর। আজকে বৃষ্টি কাদা মিলে অদ্ভুত সুন্দর। যতটুকু শুনছি এটা 310 মিটারের মতো, মানে 1000+ ফিট উচ্চতা। ওই দিক দিয়ে মতো অন্য রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে। উঠার সময় প করুন, নামার সময় নম শিবায় হিন্দুদের। এখানে বসেছিলাম, কিছুক্ষণ রেস্ট নিলাম। অদ্ভুত পরিবেশ, বৃষ্টি বাতাস, মানুষজন নাই। আমাদের একজন সহযোদ্ধা আহত হয়ে গেছে। আসেন ভাই আসেন, বাচ্চা হবে না ভাই, বাচ্চা হবে না, আসেন। আপনার আধা ঘন্টা 40 মিনিটের মতো উঠলে এরকম একটা ভিউ পয়েন্ট পাবেন, খুব সুন্দর। হ্যাঁ, বৃষ্টির জন্য ক্লিয়ার না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি হতে টাকা পায়। সাজেক থেকে দেখছিলেন এরকমই। হ্যাঁ, ওইটাই আলুটা ঘুমাচ্ছে, আলুটা ঘুমার পাশে। এই যে বিরূপাক্ষ মন্দির, আমাদের মনে হয় 1 ঘন্টা বেশি সময় লাগছে। এখন বাজে 7:25, মানে 1 ঘন্টা 10 মিনিট লাগছে বিরূপাক্ষ আসতে। আরও 1 ঘন্টা ধরলে যদি হাইয়েস্ট, তাহলে চন্দ্রনাথ মন্দিরে উঠে যাব। সময় লাগবে আশা করি। বাহ, মনোমুগ্ধকর পরিবেশ। এই যে এক টুকরো মেঘ উড়ে যেতেছে, বাতাস। এই দৃশ্য দেখার জন্যই মানুষজন চন্দ্রনাথ আসে।
টাকা দিয়ে কষ্ট মনে হয় সারাদিন টাকায় থাকে না এই যে মেঘ বীজ তো কাছে তাহলে আমরা কতবার যাবো এই জায়গায় তো এই যে মেঘ যেতেছে ভালোই লাগে দেখতে আর পেট দেখাবেন না অস্থির সেই এই জায়গায় মানে লাইটিংটা ভালো আসতেছে তো অনেক সুন্দর আসতেছে এটা হলো এই যে বিরূপাক্ষ মন্দির থেকে চন্দ্রনাথের মেইন মন্দির তো বুঝে উপরে আমার মাথা ধরতেছে না তোরা কি বেটা ডাইল বাসারিয়া খাবি নি বেটা বেটা ব্লগ দেখতেছেন লাইটিংটা সুন্দর চল 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 এগুলো এখানে পেয়ারা ও এগুলো বাজারে এগুলো কি খাওয়া যাবে পাইয়ে এসে বাতি এসে হ্যাঁ খাওয়া যাবে এই যে একটু নরম নরম আছে আমি নিয়ে একটা উপরে ওয়াশরুম আছে না ভাই ভেঙে গেছে এমনি একটু যাওয়া যাবে কিনা ওটা পাকা করা উপরেটা পাকা করা ভালো মিষ্টি আছে? এগুলা ভাই ভালো ভালো উপরে কি যাইতে দেয় উপরেরটা অনিশ্চিত বুঝছেন এখানকার স্থানীয় পেয়ারা ভালো আছে 5 টাকা মাত্র ছোট আজকে তো মেঘের কাজ কাবার দেখে তো আমার ভালোই লাগতেছে না এরকম করে মেঘ যাওয়া আসা করতেছে মেজাজ খারাপ হয়ে যেতেছে মনে হইতেছে কত তাড়াতাড়ি উপরে আজকে আনফর্চুনেটলি বৃষ্টির জন্য সব দোকানপাট বন্ধ হয়ে যায় একটা দোকান খোলা পেলাম আরে ভাই মাটি দিয়ে পুছা নেবেন আমাদের এক সহযোদ্ধার পেট খালি করতে হবে ফাইন এখানে আমরা পেয়ারা খাইলাম পানি নিলাম লেবু শরবত দিতে বললাম এখানে ভিউ দেখতেছি এই পরিবেশেও হাঁটতে পারাটাও আপনার সৌভাগ্য এরকম ভিউ দেখবেন আর পেট ক্লিয়ার করবেন ডবল শান্তি বুঝলেন নেই আমার লাঠি কই আপনার লাঠি ইয়ে নিয়ে গেছে আশিক ভাই তো ওইদিকে লাঠি আচ্ছা আমি এক কাজ করি আমি এখানে একজন বুড়া ধামড়া বেটা দেখা যাচ্ছে কঠিন ডলা খাবে ও কি ভাই ডলা কেমন লাগতেছে থ্যাতলা হয়ে গেছে বাচ্চা হবে তো আশিক ভাই লাল সুতা বেরোইছে না ভাই বেরোইছে ইমাল ভাই এই যে সামনে মেঘ এখানেও দোকান বন্ধ এই যে আমরা কাছাকাছি চন্দ্রনাথ মন্দিরের এখানে মেঘ অলরেডি মেঘের ভিতরে চলে গেছে ওই পাশে ঠান্ডা ঠান্ডা বাতাস ভালোই লাগে এখানে ইউজুয়ালি মানুষজন থাকে জমজমাট থাকে চা বিস্কুট খায় আড্ডা দেয় রেস্ট নেয় আজকে মানুষজন কম ভালোই লাগতেছে এই যে একদম মেঘের ভিতরে চলে আসছি খুবই মনোমুগ্ধকর পরিবেশ মানে শীতল করে দেওয়া পরিবেশ মন সামনে সমুদ্র সীতাকুণ্ড বাজার বাট মেঘের কারণে দেখা যায় না আজকে সোমবার মানুষ কম হতে আরো ভালো লাগতেছে ফাইনালি চন্দ্রনাথ মন্দিরে আসলাম আমাদের 6:15 রওনা দিয়েছিলাম এই তো 8:08 অলমোস্ট 2 ঘন্টা এই হলো মন্দির পূজা ঠিক ব্যতীত মন্দির প্রবেশ নিষেধ আজকে বৃষ্টি হতে একদম মেঘে ঢেকে গেছে দেখেন নিচে মনে হয় কিছু নেই আমরা মেঘের উপর ভাসতেছি
পরিষ্কার দিনে আসলে অনেক দূরের পর্যন্ত দেখা যেত। আজকে চন্দ্রনাথ মন্দিরটা আসলে চন্দ্রনাথ মন্দির কেন এই নামটা ইতিহাস পায়নি, বাট যে এক রাজার মেয়ে ছিল পার্বতী, সে শিব দেবতাকে বিয়ে করছিল। সেই দেবতা আসলে খুব নিচু বংশের ছিল, এই জন্য রাজা ধুমধাম করে বিয়ের আয়োজন করে। এই আয়োজন করার সময় যে শিবের মূর্তি বানায় প্রাসাদের সামনে, মানে প্রাসাদের গার্ড হিসেবে একটা মূর্তি বানায়, যেটা দেখে সীতা দেবীর খুব কষ্ট হয়। উনি দেখে অপমান সহ্য না করতে পারে মারা যায়, এবং সীতা যখন মারা যায় এটা দেখে শিব সীতার মাথার উপর দিকে ধরে নাচা শুরু করে, যেটা বলে মহাপ্রলয়ঙ্করকারী নাচ, নৃত্যন। সেই নৃত্য করতে করতে সীতার শরীরটা 51টা ভাগে বিভক্ত, পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটা যায়। এর মধ্যে 7টা অংশ বাংলাদেশে পড়ছে, বেশিরভাগই শ্রীলঙ্কাতে পড়ছে, কিছু পড়ছে ইন্ডিয়াতে। তো অনেকে বলে সীতার ডান হাতের অংশ, কেউ বলে ডান উরু জয়েন্টের অংশটা এই চন্দ্রনাথ মন্দিরের উপর পড়ছে, এই জন্য এটাকে শক্তিপীঠ বলে। এরকম 51টা শক্তিপীঠ পুরো পৃথিবীতে আছে। আর এই যে সীতা, উনি এখানে কোনো কুণ্ডতে গোসল করছিল, ওই অনুযায়ী এটা এই শহরের নাম হচ্ছে সীতাকুণ্ড। বাট চন্দ্রনাথ মন্দিরের নামটা এটা কোনো ইতিহাস পায় নাই। এই হলো আমাদের 2 ঘন্টা লাগছে আসতে, আস্তে ধীরেই সময় নিয়ে। যে কিছুটা মেঘ সরে গেছে, সীতাকুণ্ড শহর দেখা যাইতেছে। মেঘটা পরিষ্কার থাকলে খুব সুন্দর ছবি আসতো। বেশি না, মাত্র 1000+ ফিট। আপনি যদি রেস্ট না নেন 1 ঘন্টা হয়ে যাবে। আপনি একটু রেস্ট নিয়ে আসেন 1.5 ঘন্টা। আপনি যদি একটু রেস্ট নেন তাহলে ধরেন 1.5 ঘন্টা। আর আমরা তো একটু বেশি রেস্ট নিছি আর কি, এই জন্য 2 ঘন্টা লাগছে আমাদের। যে এটা হলো, আপনি ওই দিক দিয়ে আসবেন, আসার পর এখানে সামনে আসলেই এখানে যে নামার সিঁড়ি, এদিক দিয়ে নামে যাবেন। এত ভালো সিঁড়ি থাকবে না, একটু খাড়া সিঁড়ি থাকবে, বাট আশা করি 1 ঘন্টা বেশি লাগার কথা না। ঠান্ডা পরিবেশ, ভালোই লাগছে এখানে। আধা ঘন্টা 1 ঘন্টা চোখ বন্ধ করে বসে সময় কাটানো যাবে। এই যে মেঘ সরতেছে দিক থেকে, আবার এই যে এদিকেও কিছুটা ক্লিয়ার হয়েছে, যে এখানে দেখা যায় এখন। অস্থির। আমরা অলমোস্ট আধা ঘন্টা ধরে বসে আছি। আধা ঘন্টা পরে এখন মেঘ ক্লিয়ার হওয়াতে খুব সুন্দর পরিবেশ। মনে হচ্ছে এখানে বসে থাকি 1 ঘন্টা 2 ঘন্টা, কিন্তু আমাদের প্ল্যান আছে যেদিকে বা সীতাকুণ্ড শহরটা দেখা যাইতেছে, দূরে সমুদ্র, অনেকটা খাগড়াছড়ি পাহাড় শহর দেখা যায় ওরকম, সাজেক থেকে যে দেখা যায় ওরকম, বান্দরবান নীলাচল থেকে যে দেখা যায়। এই যে এদিক থেকে এই যে সাদা মন্দির, ওই পাশে রাস্তা এদিক থেকে আমরা আসছি। এখন আমাদের প্ল্যান হলো এখান থেকে হয়তো 1 ঘন্টা লাগবে নামতে, 10টার দিকে খাওয়া দাওয়া করে রূপসী ঝর্ণার দিকে যাবো। দেখা যাক নামতে কতক্ষণ লাগে। এটা সুবিধা হলো যে এখানে অনেক কিছু দেখা যায়, সব মানে নীলগিরি, নীলাচল বা অন্যান্য জায়গার পরিবেশের তুলনায় এটার ভিউটা চারপাশ থেকে দেখা যায়, এই জন্য দেখতে আরো ভালো লাগে। আচ্ছা, এখন সামনে গেলে একটু খারাপ সিঁড়ি পড়বে আর কি। বাহ, এখানে সুন্দর বড়, তো মনে হয় বট গাছ না, বট গাছ
কি গাছ এটা? বসার জায়গা আছে সুন্দর। আর এদিক দিয়ে সিঁড়ি, এদিক থেকে যে খাড়া সিঁড়িগুলা। হ্যাঁ, আনারস কত? 50। আর পেঁপে স্লাইস 20। আর লেবুর শরবত? লেবুর শরবত 10 টাকা, লেবুর ফিনিক 20 টাকা, তারপর পেয়ারা মাখানো 20 টাকা। এটা হলো সীতাকুণ্ড। আপনার থেকে নেমে গেলে এই নিচে বটগাছ, এখানে বিভিন্ন ফ্রুটস আছে, খাইতে পারবেন। এখানে যদি কপালবালা থেকে সিএনজি বা বাইক পাবেন, ঠিক এই রাস্তা দিয়ে অনেকে উঠে, বয়স্ক। এখান থেকে জাস্ট 10 মিনিট লাগবে আপনার যাইতে। এই যে সিএনজি আসতেছে, এদিক দিয়ে আপনার যে সহস্রধারা, সুপ্তধারা যায়। আর এদিকে অনেকেই ছবি তোলে। এই হলো আপনি যদি একদম ছোটোখাটো প্ল্যান করতে চান, সেক্ষেত্রে চন্দ্রনাথ পাহাড়ে কষ্ট ছাড়া উঠতে চাইলে এই যে চন্দ্রনাথ পাহাড়, সিএনজি নিয়ে উঠবেন, এখান থেকে চন্দ্রনাথ পাহাড় দেখবেন, দেখে সিএনজি থেকে নামবেন, নেমে সহস্রধারা, সুপ্তধারা ঝর্ণা দেখে এরপর আপনি খাওয়া দাওয়া করে এই বাঁশবাড়িয়া বা গুলিয়াখালী সি বিচ দেখে চলে যাবেন। একদিনের প্ল্যানের জন্য অনেক ভালো একটা প্ল্যান। এটা কি ছ্যাঙ্গাই তো বলে নাকি? মানে কত বড় পশম দেখছেন? কালার ভিতরে অনেক কালার আছে। জিনিসটা সুন্দর। হ্যাঁ, এটাই জিনিসটা সুন্দর। নিয়ে যান বাবুর জন্য। এই যে আরে দেখেন সুন্দর রাসেল কাই। এই যে একদম খাড়া ভাই, পুরো খাড়া। কিরণ ভাই এতক্ষণ তো ভালো ছিল, এখন একদম সম্পদের মতো নাম খাড়া সিঁড়ি ভাই। দেখেন ককায় উঠেন না আবার। না, এখানে কি পাশ করে পা না তো ভাঙে না যায় করে। সুন্দর। এসব কি ভাই, এসব কি ডাকবে? এই যে দুই পাথরের মাঝখান দিয়ে ভিডিওর মাঝে অনেকে যে ছবি তোলার জন্য এই দিক দিয়ে উঠে আর কি। এই যে এই রাস্তা, এখন যতবার উঠলাম নামলাম, এটা সবচেয়ে ভয়ঙ্কর। এই পিছলাটা এখন ছিল না এতক্ষণ, এখন আসছে। উঠতে যা কষ্ট, তার থেকে নামতে কষ্ট হয়ে গেছে। আল্লাহ রে, উঠে দাঁড়ায় বসে যেভাবে পাশে নামছে, পুরো কাদা হয়ে গেছে। মানুষ বেশি তো, এই একটা সুবিধা। আপনি যদি সকাল সকাল আসেন, 6টা-7টায় শুরু করেন, তাহলে এই কাদার বিষয়গুলো পাবেন না। এটা একটা বেনিফিট। দেখতেছি এখানে, দেখতে ভালোই লাগতেছে। গাছপালা হয়ে একদম জঙ্গল। আমাদের চন্দ্রনাথের ট্যুর শেষ। চন্দ্রনাথ মন্দিরে উঠলাম, ওই যে উপরে দেখা যায়, ওই দূরে। নামতে 1 ঘন্টা লাগছে, উঠতে 2 ঘন্টা। রেস্ট নিয়ে, সো আমার মতো হেলদি মানুষ হইলো আপনি 3 ঘন্টার ভিতর ওঠা নামা শেষ হয়ে যাবে। এখন আমরা এখান থেকে চন্দ্রনাথ সীতাকুণ্ডে বাজারে যা খাওয়া দাওয়া করে এরপর ঝর্ণার জন্য যাব। চন্দ্রনাথের মন্দিরের ভিডিও পর্যন্তই, অন্য কোনো ভিডিওতে দেখা হবে। খোদা হাফেজ।